নমস্কার, আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে একটি ছোট্ট বার্তা। দেখুন, আমাদের মধ্যে অনেকেই প্রত্যেক বছরে নিজের গৃহেতে আমরা যখন কোনো পূজাদি ক্রিয়া করে থাকি, তার সাথে দেখবেন ছোট করে হলেও হোমযজ্ঞের একটি অনুষ্ঠান করে থাকি। এবং দুঃখের সহিত বলতে হয় যে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে কোনো পুজো অনুষ্ঠানের সময় বাজার দর একবারে অগ্নিমূল্য হয়ে ওঠে। সেটা আপনারা সকলেই জানেন। কি ফুলের দাম, কি ফলের দাম, কি মালার দাম, এবং পয়সা দিয়েও আপনি টাকা পয়সা খরচা করছেন, পয়সা দিয়েও ভালো বেলপাতা পাওয়া যায় না। ছেঁড়া ফাটা এই ধরনের বেলপাতা বাজার থেকে কিনে আনতে হয়। তো যাই হোক, আজকের যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যে আমরা এই অগ্নিমূল্যের চাপে অনেক সময় জেনে বুঝে না বুঝে যাই বলি না কেন, কিছু কিছু কম দামি জিনিস আমরা পূজাদির ক্ষেত্রে ব্যবহার করে ফেলি। যেমন ঘি এবং মধু। দেখবেন শ্রীবিষ্ণু নারায়ণদেবকে চান করিয়ে তার যে চরণামৃত্যুটা আমরা সকলেই খাই। তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ করব যে এই ঘি মধু এই দুটো জিনিস, দেখুন দই দুধ আমরা সবাই ভালো আনি, ঘি এবং মধু এই দুটো জিনিস আপনারা সবসময় একটু চেষ্টা করবেন যেইটা আমরা খাই সেটা পুজোর সময় দেবার। তার কারণ এই চরণামৃত আমরাই খাই, আমাদের ঘরের ছেলে মেয়েরাই খায়। এবং দ্বিতীয় বিষয় যেটা বলবো, দেখবেন হোমের সময় আমরা যে ঘি ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন আমরা একটা কম দামি ঘি বাজার থেকে কিনে আনি, তো সেটা দয়া করে ওই ঘি দেবেন না। ওই ঘি ব্যবহার করলে আপনাদের পূজাদির বা হোমের ক্ষেত্রে কিন্তু যে কারণের জন্য আপনার মনস্কামনা পূরণের জন্য, ইষ্ট দেবদেবীর শ্রীপ্রীতি লাভের জন্য, বা নবগ্রহর রুষ্ট প্রভাব কমানোর জন্য আমরা যে পূজাদি করে থাকি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে হয় না। আমরা হয়তো অনেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী এই ঘিয়ের মধ্যেই কিন্তু জন্মেছিলেন। তাই সর্বদা চেষ্টা করবেন ভালো ঘি দিয়ে হোম করার, তাহলে আপনাদের পূজাটি কিন্তু সার্থকভাবে হবে। এই যে আমি হোম হবন যজ্ঞ আজকে বিস্তারিতর মধ্যে যাচ্ছি না, শুধু একটা জিনিসই বলবো যে হবন, এই যে হব্য, আমরা যে এই যে জিনিসগুলো বলি, হব্য শব্দের মানে হচ্ছে খাদ্য।